আজকে দেখুন কুচবিহারের যে রাজনৈতিক পরিবেশ এবং বিশেষ করে আজকের যে দিনটি যে অশান্তির পরিবেশ তৈরি হলো তার জন্য মূল দায়ী কারা? তৃণমূল কংগ্রেস। প্রথমত এই তৃণমূল কংগ্রেসের নেতারা কুচবিহারের যারা রয়েছে তারা দীর্ঘদিন ধরে সেখানকার আমাদের বিধায়কদের তারা মানসিক, শারীরিক এবং কয়েকদিন আগেকার ঘটনা মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ভাঙচুর করা হয়েছিল। কী কারণে? যে তিনি রেল স্টেশনে টিকিট কাটতে গিয়েছিলেন। এটা কখনো হতে পারে যে একজন বিধায়ক তিনি রেল স্টেশনে টিকিট কাটতে যাবেন আর তৃণমূলের গুন্ডারা সেটা দেখার সাথে সাথে তার উপর হামলে পড়ল? এবং সর্বোপরি তারপর এই তিনজন বিধায়ককে যে প্রশাসন সুরক্ষা দিতে পারছে না, তার জন্য যখন বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যখন এসপির সঙ্গে দেখা করার জন্য যখন তিনি চিঠি করলেন, এসপি পারমিশন দিলেন না। এক্সকিউজ কি দেখালেন? প্রশাসনিক, ট্রাফিক, এগুলো। কিন্তু পরবর্তী ধাপে যখন সেটা হাইকোর্টের নির্দেশে যখন সেই অনুমতি নেওয়া হলো বা অনুমতি দিলেন হাইকোর্ট, তার পরবর্তীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও 4 জন বিধায়ক তারা এসপির সঙ্গে দেখা করবেন। তো এতে অসুবিধা কোন জায়গায় রয়েছে? এতে অসুবিধা যেটা বোঝা যাচ্ছে তৃণমূল দল, তার কারণ তারা বুঝে গেছে 2026 নির্বাচন তাদের পরাজয় নিশ্চিত, তাই তাদের মধ্যে ভয়ভীতি ঢুকে গেছে। এবং সর্বোপরি আপনারা দেখেছেন যে পশ্চিমবাংলার বুকে রোহিঙ্গা ভোটারদের বাঁচানোর জন্য তৃণমূল উঠে পড়ে লেগেছে, পাগল কুকুরের মতো হয়ে গেছে। তারা কি বলছে, কি করছে, কোথায় কার গাড়ি ভাঙচুর করছে, কোনো তাদের হুঁশ নেই। আজকে যার উপর শুভেন্দু, তিনি একজন বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রীর সমতুল্য তার সম্মান রয়েছে। আজকে তাকে যখন পুলিশ প্রশাসন সুরক্ষা দিতে ব্যর্থ, তো সেই জায়গায় আমার মনে হয় বা আমাদের মনে হয় এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সুরক্ষা কী করে পুলিশ প্রশাসন দিবে? তো সার্বিকভাবে আমরা দাবি রাখছি এই দায় স্বীকার করে অবিলম্বে আমাদের রাজ্যে যিনি পুলিশ মন্ত্রী রয়েছেন তার অবিলম্বে এর দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত।